নমস্কার, নিউজ টাইম বাংলা ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের অভাব অভিযোগ জানার জন্য জনতার দরবার চালু করেছিলেন। আর সেই জনতার দরবারে যখনই বসে তিনি তার কাছে কিন্তু নিজেদের অভাব অভিযোগ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারা এসে পৌঁছে যান। কৃষ্ণনগর থেকে যারা এসছেন আজকে এই জনতার দরবারে, তারা নিজের মেয়ের মৃত্যুকে সামনে রেখে যে বিচার তারা পাননি, সেই বিচারের আশায় আজকে উপস্থিত হয়েছেন। যেখানে 2024 সালে অভিযোগ করা হচ্ছে যে যিনি মারা গিয়েছিলেন তরুণী 18 বছরের, তার মা এসে পৌঁছেছেন আজকে জনতার দরবারে এবং তিনি কি চাইছেন ঠিক তার কাছ থেকে জানার চেষ্টা করব। আজকে মুখ্যমন্ত্রীর এই জনতার দরবারে আপনি এসছেন, কি চাইছেন? আমি চাই আমার মেয়েকে যারা খুন করেছে তাদেরকে যথাযথভাবে শাস্তি দেওয়া হোক। আমি শাস্তি চাই তাদের, আমার মেয়ের সুবিচার হোক, সুবিচার পাক, আমি এটা চাই। আপনার মেয়ে মারা গিয়েছিল 2024 সালে, তখন তো তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তখন সুবিচার পাননি আপনি? আমি সুবিচার পাইনি। প্রথমে থানা থেকে আমাকে বলা হলো আপনার মেয়েকে খুন করা হয়েছে, আবার সেই থানার পুলিশই বলছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। এবং আমাদের যে সাংসদ মহুয়া মিত্র ম্যাম, উনি আমার বাড়িতে গিয়েছিলেন, গিয়ে আমাকে টাকার অফার করেছিলেন যে আপনি আর্থিক দিক থেকে তো খুব কমজোরি, তা আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করতে চাই, 2 লক্ষ টাকা দিয়ে। তখন আমি বলেছিলাম আমার কোনো টাকা পয়সার দরকার নেই, আমি চাই আমার মেয়েটা সুবিচার পাক। আমার মেয়েটাকে যারা মেরেছে, আমার মেয়েটা তো একটা ছেলেকে ভালোবাসতো, সে তো ছিল, তার সঙ্গে আরও অনেকেই ছিল, এটা একার দ্বারা সম্ভব নয় কোনো দিন। সেটা যখন মহুয়া মিত্র ম্যাম এটা শুনে চলে যায়, কিন্তু পরবর্তীতে তার দ্বারা কোনো আমি সহযোগিতা পাইনি। তখনকার এখন যিনি সিএম স্যার, তখন উনি আমার বাড়ি গিয়ে আশ্বাস দিয়েছিলেন এবং সেই আশ্বাসের জন্যই আমি এখানে এসেছি, যাতে আমার মেয়েটা সুবিচারটা অন্তত পাক, দোষীরা শাস্তি পাক, আর যেন কোনো মায়ের খোঁজ এভাবে খালি না হয়। তখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, কি বলেছিলেন? উনি যা যা বলেছিলেন তাই এখন মিলে গিয়েছে যে এই আত্মহত্যা বলবে, এটাকে আত্মহত্যা বলবে, সেই আত্মহত্যাই তো বললো। বিরোধী দলনেতা আগে থেকে বলে দিয়েছিলেন এটাকে আত্মহত্যা বলবে সরকারের তরফ থেকে? হ্যাঁ, বলেছিলেন যে সেটা আত্মহত্যাই বলে প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে। আমি চাই না, আমি চাই সত্যটা বেরিয়ে আসুক, আমার মেয়ে সুবিচার পাক, দোষীদের শাস্তি হোক। মেয়ের সুবিচারের আশায় যে মা এসছে, তার সঙ্গে আইনজীবীও এসছেন। আমি তার কাছে সরাসরি জানতে চাইব, আপনি আজকে মুখ্যমন্ত্রীর কাছে সুবিচারের আশায় এসছেন। নিবেদিতার মা যে অভিযোগ করছেন সরাসরি, যে তখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি সরাসরি বলেছিলেন যে হয়তো এটাকে আত্মহত্যা বলা হবে, তাই করা হয়েছে। হ্যাঁ, এবার আমাদের যেটা হচ্ছে যে সেই টাইমে উনি বলেছিলেন, আমাদের যে মাননীয় এখন অনারেবল সিএম, সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা, যে এই মামলা করে কিছু হবে না, তৃণমূল ঠিক চাপাচাপি করে সেটা নষ্ট করে দেবে। এবং ওনার কথা সেরকমই তাই, একদম ঠিকই তাই, যে শুরু হওয়া কেস মার্ডার হওয়া, মানে মার্ডার সেকশনে 103 বিএনএসএ মামলা শুরু হয়ে পরবর্তীকালে সেটা সময় অতিক্রান্ত হয়ে 108 বিএনএস অর্থাৎ আত্মহত্যা প্ররোচনায় মামলাটা কনভার্ট হয়ে গেল। এক্ষেত্রে তো অঙ্গাঙ্গিভাবে তৎকালীন তৃণমূলের প্রশাসন থেকে সমস্তভাবেই সেখানে দায়ী, কারণ তারা সেখানে চায়নি যে এই টাইমে এত বড় ঘটনা ঘটেছে, সেই স্ক্যামটা সামনে আসুক আসন্ন নির্বাচন, তাই জন্য সেটা পুরোপুরি সেখানে চেপে যাওয়া। আরেকটা বিষয় যে গুরুতর অভিযোগ করা হচ্ছে যে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে মহুয়া মৈত্র তিনি টাকা দেওয়ার কথা বলেছিলেন মাকে। সেই সময় মানে ওনার বাড়িতে গিয়েছিল এটা আমি জানতাম, এবং বাদবাকি কথাটা উনি কমপ্লেনেন্টই বলতে পারবে যে ওনার সঙ্গে কি কথা হয়েছে। কিন্তু একটা পলিটিক্যাল প্রেশার ছিল এইটুকু আমি জানি, কারণ আমার নিজের ওপরই প্রেশার ছিল যে বিভিন্নভাবে, আমি যেহেতু মামলা আইনজীবী ছিলাম, যে বিভিন্ন হুমকি, ভীতি প্রদর্শন, কমপ্লেনেন্টের হাজব্যান্ডকে তাকেও ভীতি প্রদর্শিত করা। আজকে জনতার দরবারে এসেছেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন, কি মনে হয় সুবিচার পাবেন? ডেফিনেটলি শিওর উনি, কারণ আমাদের অনারেবল সিএম যিনি আছেন, মানে ভরসাটা যেটা সেটা প্রত্যেকের কাজের মধ্যে দেখা যাচ্ছে, ভয়টা আউট, এবং সেক্ষেত্রে আমরা 100% আশাবাদী এক্ষেত্রে বিচারটা পাওয়া যাবে। বোঝাই যাচ্ছে যারা বিচারের আশায় এসছেন তারা
মনে করছেন যে বিচার তারা পাবেন, কারণ বর্তমান সরকারের আমলে তারাও মনে করছেন ভয় আউট ভরসা ইন। এবার দেখার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর তারা যা যা চেয়েছেন বা মেয়ের সুবিচার যারা চেয়ে এখানে আজকে এসছেন তারা আদৌ সুবিচার পান কিনা বা তারা হাসি মুখে বাড়ি ফেরেন কিনা। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ইজভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।